হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, নিশ্চিত ভিডিও থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কী। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হলো আমরা ফার্মের পাখি দেখে কীভাবে বুঝবো যে পাখির পায়খানা দেখে সুস্থ আছে না পাখিটা কোনো সমস্যা আছে বা কী সমস্যা আছে। মোটামুটি পায়খানা দেখে আমরা কীভাবে বুঝবো পাখির কী সমস্যা আছে না আছে। তো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে এরকম ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা পুরাতন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবে না। শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, এই যে স্ক্রিনের উপরে 6-7 রকম পায়খানা দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা বা মাথায় সাদা টুপির মতন অংশ, এরকম যদি লম্বা এবং সাদা টুপির মতন অংশ দেখতে পান তাহলে বুঝবেন ফার্মে সমস্ত পাখি সুস্থ আছে। এরকম পায়খানা হলে সুস্থ পাখির পায়খানা, কোনো সমস্যা নেই, এটা খেয়াল রাখবেন। এরকম পায়খানা দেখলে ভাববেন যে পাখি সুস্থ আছে, চিন্তা হওয়ার কোনো কারণ নেই। এরকম পাতলা চুনের মতন পেস্ট লাইক পায়খানা হলে বুঝবেন মুরগির আইবিএইচ বা কিডনি এবং ইকোলাইয়ের সমস্যা আছে। এরকম পাতলা পায়খানা হলে বুঝে যাবেন যে কিডনি সমস্যা আছে বা আইবিএইচের সমস্যা আছে। আর যদি এরকম সাদা চুনের মতন পায়খানা দেখেন তাহলে বুঝবেন রানীক্ষেত আছে, গাউট আছে, কলেরা আছে এবং কিডনির সমস্যাতেও এরকম পায়খানা দেখা যায়। আর যদি দেখেন ফার্মে এরকম সবুজ পায়খানা আছে তাহলে বুঝবেন পাখির কলেরা আছে এবং খাবার কম খেলেও এরকম পায়খানা হয়। আর ইকোলাইয়ের সমস্যাতেও এরকম হালকা সবুজ পায়খানা দেখা দেয়। তো সবুজ পায়খানা দেখলে এই 3টে সমস্যা, খাবার কম খেলে হয়, ইকোলাইতে হয় আর কলেরাতেও হয়। আর যদি এরকম দেখেন রক্তের মতো লাল পায়খানা আছে তাহলে বুঝবেন আমাশয় আছে। আর কক্সি রোগেও এরকম পায়খানা দেখা যায়। এটা খুব ভয়ানক রোগ, পায়খানাটা খেয়াল করবেন এবং কক্সির ট্রিটমেন্ট করবেন, কারণ কক্সি হলে মুরগির খুব সমস্যা হয়ে যায়। তো এই পায়খানা খেয়াল করবেন, এরকম রক্তের মতন লাল পায়খানা হলে বুঝবেন কক্সি বা আমাশয় আছে। আর যদি দেখেন ফার্মে এরকম চকলেটের মতন পেস্ট বাদামি কালারের পায়খানা আছে তাহলে বুঝবেন যে পাখির গ্যাসের সমস্যা আছে। এটা কোনো সমস্যা না, তবে হালকা গ্যাসের সমস্যা থাকলে এরকম পায়খানা হয়। যে হজমের ওষুধ বা লিভার টনিক দিলে এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, এই একটা পায়খানা দেখছেন যেটা হচ্ছে গিয়ে ফিডব্যাক বলে, বা যা খাচ্ছে তাই ভালো যাচ্ছে। এই পায়খানাটা খুব ভয়াবহ পায়খানা, খুব সমস্যা করে। ফার্মে যখন পায়খানা দেখবেন তাহলে বুঝবেন পাখির হজম শক্তি কমে গেছে। আর এরকম যখন পায়খানা হবে পাখি খাবার খাওয়া ছেড়ে দেয়, খাবার খাওয়া কমে দেয়, ওয়েট ফেল করে এবং সেই সময় এফসিআর খুব হাই হয়ে যায়, কারণ এটা 28-29 দিনে দেখা দেয়। আর এই টাইমটা এরকম সমস্যা হলে খুব মুশকিল হয়ে যায়, ফার্মে এফসিআর হাই হয়ে যায় এবং পাখি ওয়েট ফেল করে। তো যখন এরকম 28-30 দিন আসবে তখন হচ্ছে গিয়ে ডাইজিকন খাইয়ে দেবেন, তাহলে এই পায়খানাটা হবে না। কিন্তু এই পায়খানাটা শুরু হয়ে গেলে তখন ডাইজিকন দেবেন, প্রতি 1000 পাখিতে 100 ml ডাইজিকন দেবেন, খাবারের সাথে মিশিয়ে দেবেন, তাহলে এই সমস্যাটা আর দেখা দেবে না। তো বন্ধুরা, মোটামুটি ফার্মে কী কী ধরনের পায়খানা হতে পারে এবং সেই পায়খানা থেকে কী কী সমস্যা হতে পারে পাখির, সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমি অবশ্যই সহযোগিতা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি।